আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম। সালামুন আলাইকুম। কলবের পাপ আল কোরআন বনাম আল বুখারী, সূরাতুল বাকারা আয়াত 283 মাঝামাঝি থেকে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, আপনারা আপনাদের সাক্ষী গোপন করবেন না। ওমান ইয়াকতুমহা ফাইন্নাহু ইসমুন কালবাহু, আর যে এই সাক্ষী গোপন করে তাহলে তার জন্য রয়েছে পাপ, কালবাহু তার অন্তরে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর আপনারা যে আমল করেন মহান আল্লাহ আহকামুল হাকিমিন সেটা জানেন। পরের আয়াত 184, 184, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান এই জমিন মহান আল্লাহ আহকামুল হাকিমিনের জন্য। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, আপনার নফসে যা আছে সেটা যদি আপনি প্রকাশ করেন, আও তুখফুহু অথবা সেটা গোপন করেন, ইউহাসিবকুম বিহি আল্লাহ, আল্লাহ তার হিসাব নেবেন, বিহি এই কিতাব দিয়ে, আল্লাহ তার হিসাব নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু লিমান ইয়াশাউ, আর যে চায় তাকে আল্লাহ ক্ষমা করবেন, আর যে চায় তাকে আল্লাহ আযাব দিবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান, শক্তিশালী। সূরা বাকারা আয়াত 284 এর তাফসীর করা হয়েছে, দেখতে পাচ্ছেন বুখারী শরীফ 7ম খণ্ড, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক অনুদিত। এর তাফসীর খণ্ডের 4190 নম্বর হাদিসে বলা হচ্ছে, মুহাম্মদ মারওয়ান আল আফসার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী থেকে একজন বর্ণনা করেন, তিনি হচ্ছেন ইবনে উমর। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, আয়াতটি রহিত হয়ে গেছে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সূরা বাকারা 284 আয়াত কিভাবে রহিত হয়ে গেল? তারপরে হাদিস 4190, সেখানে বলা হচ্ছে, ইসহাক মারওয়ান আফসার একজন সাহাবী থেকে বর্ণনা করেন, আর তিনি ধারণা করেন যে তিনি হলেন ইবনে উমর হবেন। ইন তুবদু মা ফি আনফুসিকুম আয়াতটি রহিত হয়ে গেছে। তাহলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন যেটা আয়াতে রয়েছে, আর এই সমস্ত গ্রন্থ তারা বলে এই সমস্ত আয়াত রহিত হয়ে গেছে। এটা হলো তাইসিরুল কোরআন, তাওহীদ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত তাইসিরুল কোরআন। এটি অনুবাদ করেছেন অর্থানুবাদ অধ্যাপক মোহাম্মদ মুজাম্মেল হক। তাইসিরুল কোরআন লাল একটা গ্রন্থ, আল কোরআনের অনুবাদ সহ একটা গ্রন্থ আমার হাতে দেখতে পাচ্ছেন। এই গ্রন্থের শুরুতে 90 পৃষ্ঠার 6ষ্ঠ অনুচ্ছেদে বলা হচ্ছে, আল কোরআনে রহিতকরণ। আল কোরআনে রহিতকরণ প্রমাণ, তারা প্রমাণ দেন সূরা বাকারা আয়াত 106, সূরা হিজর আয়াত 39 এবং সূরা নাহল আয়াত 101। তো এছাড়া বলছেন নাসিক রহিতকারী আয়াতসমূহ সর্বমোট 13টি আয়াত, সূরা বাকারা আয়াত 187, 191, 234, 286, সূরা মাইদা 90, সূরা আনফাল 66, 75, সূরা তওবা 5, 22, সূরা হজ আয়াত নম্বর 39, 33-এর 6, 51 এবং 58, মুজাদালা 13 এবং 66 আয়াত নম্বর 9। এছাড়া রয়েছে মানসুখ রহিতকৃত আয়াতসমূহ। এখানে সর্বমোট 17টি আয়াত রয়েছে। সূরা বাকারা আয়াত 180, 184, 240, 284, যে আয়াতটা আমরা এখনই পাঠ করলাম। এছাড়া সূরা নিসার সূরা 8, 15, 16, 33, 43, 90, 91,
এবং সূরা মাইদা আয়াত 13-42, সূরা আনফাল আয়াত 65-72, এবং সূরা আহজাব আয়াত 52 এবং সূরা মুজাদালা আয়াত 12। এই সমস্ত আয়াত হলো রহিতকৃত আয়াতসমূহ এই তাইসিরুল কোরআন। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন তাফসিরে তাইসিরুল কোরআন অধ্যাপক মুজাম্মেল হক কর্তৃক অনুদিত এই গ্রন্থটি। এখানে শুরুতেই ভূমিকা করা হয়েছে যে আল কোরআনের 17টি আয়াত রহিত হয়েছে, সেগুলো রয়েছে। তাফসিরে তাইসিরুল কোরআন এটা দেখলাম, এটা একটা সবুজ খণ্ড, অনুবাদে অধ্যাপক মুজাম্মেল হক, তাওহীদ পাবলিকেশন। এরা আমরা যে আয়াত সূরা বাকারা আয়াত 84 পাঠ করলাম, সেখানে তার নিচে, মানে এদের তো কোনো তাফসির নেই, অনুবাদ করেছে আর তাফসির বোঝা যাচ্ছে, তার নিচে একটা টিকা হিসাবে হাদিস দিয়েছে। সে লিখেছে 284 মারওয়ান আল আসফার নবী এ সাহাবীদের কোন একজন বর্ণনা করেন, আর তিনি হচ্ছেন ইবনুল উমর। ওয়ান তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, তোমাদের অন্তরের কথা প্রকাশ করো আর গোপন করো, তার হিসাব আল্লাহ তোমাদের থেকে নেবেন। আয়াতটি রহিত হয়ে গেছে। বুখারী 4545, বুখারী 4546। এই দুইটা হাদিস দিয়ে এদের তাফসির হলো এই কোরআনকে কিভাবে রহিত করা যায়। এই যে তাফসিরে তাইসিরুল কোরআন, অর্থাৎ কোরআনকে কিভাবে রহিত করা যায়, এই সমস্ত গ্রন্থের আপনি দেখবেন কোরআনের আয়াত রয়েছে, এর নিচে তাফসির মানে কি একটা হাদিস দিয়েছেন। এই সমস্ত হাদিস দিয়ে কোরআনকে রহিত করেছেন। তো এই যে সহিহ আল বুখারী, এই বুখারী শরীফ, এখান থেকে কিভাবে কোট করে করে কোরআনের আয়াতকে রহিত করেছেন, এই সমস্ত তাইসিরুল কোরআন তাফসির গ্রন্থ অধ্যাপক মুজাম্মেল হক এই সমস্ত কাজ করেছেন। তো আসলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন এই সমস্ত আয়াতকে রহিতকরণ করেছেন। সুন্নাতাল্লাহ ওয়ালান তাজিদু সুন্নাতাল্লাহি তাবদীলা, আল্লাহর যে সুন্নত, আল্লাহর যে কথা, আল্লাহর বাণী, এগুলো কখনো বদল হয়, পরিবর্তন হয়। ওয়ালা তাজিদু সুন্নাতাল্লাহি তাহবিলা, কখনোই কখনোই পরিবর্তন হয় না। এগুলো হলো আল কোরআনের মূল সূত্র। এই সমস্ত হাদিস গ্রন্থ যেভাবে এক জায়গায় এক বর্ণনা, অন্য জায়গায় আরেক বর্ণনা দিয়ে একটা হাদিস আরেকটা হাদিসকে রহিতকরণ করে, এভাবে আল কোরআনে কোনো আয়াতকে রহিতকরণ করে না। সূরা বাকারা আয়াত 284 যে মূল বক্তব্য, ওয়াইন তুবদু মাফি আনফুসিকুম, আপনাদের নাফসে যা রয়েছে সেখান থেকে যা প্রকাশ করেন, আল তুখফুহু, অথবা সেটা গোপন করেন। আর নাফস থেকে যেটা প্রকাশ করেন অথবা যেটা গোপন করেন, ইউহাসিবকুম বিহি, আল্লাহ এই কিতাব দিয়ে হিসাব নেবেন। কালবের বা অন্তরে যে গোপন কথা, এই সমস্ত বিষয়ে আল্লাহ মাফ করে দিবেন না হিসাব নেবেন। আমরা দেখব সূরা আনাম আয়াত 120 ওয়াজারু জাহিরু আল ইসমি ওয়া বাতিনাহু, আপনারা পরিত্যাগ করুন জাহিরা আল ইসমে, প্রকাশ্য পাপ, ওয়া বাতিনাহু, এবং গোপনে পাপ, অর্থাৎ অন্তরে অন্তরে পাপ করে। অন্তরে অন্তরে আমরা অনেক কথা ভেবে থাকি, সেই সমস্ত কথা যে গোপনেও মানুষে পাপ করে, অথবা গোপনে গোপনে কিছু পাপ করে থাকে। তাহলে ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনা ইসমি, নিশ্চয় যারা পাপ কামাই করে, সায়াজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা পাপ অর্জন করে তারা তাদের জন্য যথাযথ প্রতিফল পাবে। তাহলে গোপনে পাপ করেন আর প্রকাশ্যে পাপ করেন, যেই পাপই আপনি করেন না কেন, এর প্রতিফল যথাযথভাবে দেওয়া হবে। সূরা আনামের 151 আয়াতে বলা হয়েছে, কুল তাআলু, আপনি বলুন, আপনারা আসুন, আতলু মা হাররামা রাব্বাকুম আলাইকুম, আর পাঠ করুন কি আপনাদের জন্য আপনাদের রব হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর এই কিতাবে, এই কিতাবে আপনারা শিরক করবেন না।
তাহলে আল্লাহর কিতাবের সাথে অন্য কোনো কিতাব শিরিক করা যায় না। এই কিতাবের সাথে এই কিতাবকে আমরা শিরিক করি, তাহলে এই কিতাবের সাথে এই কিতাব শিরিক করা যায় না, শরিক হয় না। এই কিতাবের কোনো শরিক নেই, এই কিতাবের সাথে এই কিতাব আমরা শরিক করে থাকি। প্রথমেই বলা হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, এই কিতাবের সাথে বিহি, এই কিতাবের সাথে আপনারা শরিক কানা করবেন না, শিরিক করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ইহসানকৃত যাদেরকে আপনি ইহসান করেছেন এই সমস্ত পিতা মাতার সাথে শিরিক করবেন না। আপনার পিতা একজনই, আপনার সৃষ্টিকর্তাও একজন, অতএব আপনি সৃষ্টিকর্তার সাথে শিরিক করতে পারবেন না, আপনার পিতা মাতার সাথে আপনি শিরিক করতে পারবেন না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর আপনারা এই যে ভ্রূণ গর্ভপাত করে হত্যা করবেন না। নাহনু নারযুকুকুম ওয়া আইয়াহুম, আর আমরাই এই আপনাদেরকে রিজিক দিয়ে থাকি এবং তাদেরকেও রিজিক দিয়ে থাকি। ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আর আপনারা ফাহিশা করবেন না যা প্রকাশ পায় অথবা গোপন থাকে, অর্থাৎ প্রকাশিতভাবে বা গোপনীয়ভাবে কোনো ধরনের ফাহিশা করবেন না, এগুলো আল্লাহ হারাম করেছেন। ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, ওয়ালা তাকতুলুন নাফসা, আপনারা কোনো নাফসকে হত্যা করতে পারবেন না। এই যে পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, মানে কোনো নাফসকে হত্যা করার কোনো নিয়ম নেই। এটা বলছে আল্লাতী হারামাল্লাহ, আবার স্পেশাল ভাবে বলা হচ্ছে এই আয়াতের শুরুতে বলেছে তালু আতলু মা হারামা রাব্বাকুম আলাইকুম, পাঠ করুন যা আল্লাহ হারাম করেছেন। আবার এই আয়াতের মাঝখানে এসে বলা হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহ, আল্লাহ নাফস হত্যাকে হারাম করেছেন। এই যে সামনের দিনগুলো আসছে, একদল লোক নাফস হত্যা করার জন্য রাস্তাঘাট রক্তাক্ত করে ফেলবে। কিছু লোক রয়েছে মক্কায়, তারা হত্যা করার জন্য প্রাণী হত্যা করে আল্লাহকে উৎসর্গ করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ নাফস হত্যাকে হারাম করেছে। কোনোভাবে আপনি নাফস হত্যা করতে পারবেন না। পারবেন কোনটা? ইল্লা বিল হাক্কি, যেগুলো আপনার প্রয়োজন, একান্তই প্রয়োজন। যেমন ঘরের মধ্যে সাপ ঢুকে গেছে, তো আপনি হত্যা করতেই হবে, আপনাকে প্রোটিন খেতে হবে, এগুলো হলো প্রয়োজন। কিন্তু আল্লাহর নামে উৎসর্গ করে প্রাণী হত্যা, এটা আল কোরআনে নেই। ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আপনারা ওই সমস্ত ফাহিশা কাজ করবেন না যেগুলো প্রকাশিত হবে অথবা গোপনে হবে। তাহলে গোপনে হোক আর প্রকাশে হোক আর অন্তরে থাকুক, সবগুলোর হিসাব নেবেন, সবগুলো নিষিদ্ধ করা হয়েছে। যালিকুম ওয়াসাকুম বিহি, আর এই কোরআন দিয়ে আপনাকে ওসিয়ত করা হচ্ছে লাআল্লাকুম তাকিলুন, যাতে আপনারা বুঝতে পারেন। মহান আল্লাহ আহকামুল হাকিমিন সূরা আনআমের 151 আয়াতে একটা হারামের লিস্ট দিয়েছে। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, আপনার নফস থেকে প্রকাশ করেন আর গোপন করেন, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ তার হিসাব নেবেন। এটা আল্লাহর অকাট্য কথা। আল্লাহর কোরআনকে কোনো হাদিস দিয়ে রহিত করা যায় না। সূরা বাকারা আয়াত 184-তে যদি আমরা দেখি, আইয়ামাম মাদুদাত, হাতে গণা দিনগুলো। সিয়াম সবার জন্য এক সময় নয়, বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকম রয়েছে। সবাই মানে একটা ক্লাসে সবাই সমভাবে বুঝতে পারে না। যারা ভালো বুঝতে পারে, সিয়াম তো প্রশিক্ষণ, যারা ভালো বুঝতে পারে তাদের কম সময়, যারা বুঝতে পারে না তাদের জন্য বেশি সময়। সেটাই বলা চাই মাদুদাত, নির্দিষ্ট দিন, কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিদান,
আপনাদের মধ্যে যে থাকবে অসুস্থ, মারিদান ফি কুলুবিহিম মারাদুন, মারাদটা কি? অন্তরে মারাদ, যে বুঝতে পারছে না, প্রশিক্ষণ নিতে পারছে না। আও আলা সাফারেন, যে ছটফট করছে, অস্থির মনা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তার জন্য আরো দিন লাগবে। এত অল্প সময়ের মধ্যে সে পরিশুদ্ধ হতে পারবে না, ট্রেনিং, সিয়ামের ট্রেনিং সে নিতে পারবে না। ও আলাল্লাযিনা ইয়াতিকুনাহু, আর যারা সামর্থ্যবান, যারা বুঝে, যারা সামর্থ্যবান, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তারাই তো এই তাম ফিদিয়া করে। তাম মানে কি? নলেজ। এই নলেজগুলো কারা দেবে? প্রশিক্ষণ কারা দেবে? যারা সামর্থ্যবান তারাই তাম দেবে, এই নলেজ দেবে। তাহলে ফিদিয়াতুন তাআমু মিসকিন, এত না খেয়ে রোজা বানিয়েছে, এই জন্য এটাকে বলছে, এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। এই আয়াতটার তাফসীর, এই যে তাইসিরুল কোরআন দেখতে পাচ্ছেন, তাইসিরুল কোরআন, তাফসীরে তাইসিরুল কোরআন, এরা এই আয়াতের নিচে যেটা লিখেছে যে ইবনু উমার হতে বর্ণিত, তিনি ফিদিয়াতু তাআমু মিসকিন আয়াতটি পড়ে বলেছেন যে এটা মনসুখ, রহিত। হাদিস নাম্বার 4506 অথবা 1949। তো এই যে হাদিস বুখারী, এই সমস্ত হাদিস গ্রন্থ এই সমস্ত আয়াতকে রহিত করে দেয়। সূত্র হলো কি? ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলেন, আয়াতটি পড়ে বলেছেন আয়াতটি রহিত হয়ে গেছে, ইবনে উমার আয়াত রহিত করে দিলেন। এই হলো বর্তমান সময়ে আল কোরআনের এই যে তাফসীর, তাফসীরে তাইসিরুল কোরআন, আর এর পাশাপাশি দাঁড়ি করেছেন এই সমস্ত গ্রন্থ। তো মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে দেখালাম অন্তরের পাপ, আল কোরআন বনাম আল বুখারী, কিভাবে আল কোরআনের সাথে অন্যান্য গ্রন্থকে শরীক করা হয়েছে। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা আন-নিসা আয়াত 116, 116 আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরিক বিহি, নিশ্চয় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না যারা এই ইশরিক বিহি, যারা এই কিতাবের সাথে শিরক করবে। এই মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সাথে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইউগফিরু মা দুনি যালিক লিমান ইয়াশা, এছাড়া আর যা কিছু শরীক করুন না কেন আল্লাহ ক্ষমা করবেন। ওমা ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহ হতে শরীক করে, একটা হলো কিতাবে শিরক, একটা আল্লাহ হতে শিরক। ওমা ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ হতে শরীক করে, ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আর সে তো রয়েছে বিভ্রান্তির মহা দূরে। তাহলে একটা হলো আল্লাহর সাথে শিরক, আর একটা হলো কিতাবের সাথে শিরক, কিতাবের সাথে আরেকটা কিতাব জুড়ে দেওয়া শিরক। তো এই সমস্ত কিতাবের সাথে শিরক করা থেকে আমরা দূরে থাকি। আল মহান আল্লাহ হাকামুল হাকিমিন, যারা কিতাবের সাথে শিরক করে এদেরকে ক্ষমা করবেন না। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে কিছু বলার চেষ্টা করলাম। এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাকে আপনি লাইক দিবেন, এবং এই ভিডিওটা যদি আপনি মনে করেন যে সারা বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে শোনা দরকার, তাহলে আপনারও দায়িত্ব বাল্লিক করা, প্রচার করা। তবে অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।